হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গত 2 দিন ধরে মিডজার্নি এআইটা খুবই ভাইরাল হয়ে গেছে। সব জায়গায় সব দেশে ট্রেন্ডিং চলছে, ইভেন বাংলাদেশেও হলো এই মিডজার্নি এআইটা ট্রেন্ডিং এ চলছে। তো আপনারা অনেকে দেখে থাকবেন, অনেকে মিডজার্নি দিয়ে ছবি বানিয়ে হলো পোস্ট করতেছে ফেসবুকের মধ্যে। তো অনেকের মনে প্রশ্ন জাগছে, মিডজার্নি এআইটা কি, এটা কিভাবে কাজ করে, এটা দিয়ে কিভাবে ছবি বানায় ইত্যাদি ডিটেলস। তো আজকের ভিডিওতে আমরা জানবো হলো মিডজার্নি এআইটা কি, এটা কিভাবে কাজ করে, আপনি কিভাবে মিডজার্নি এআই ইউজ করে হলো ছবি বানাতে পারবেন সেটা। তো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ভিডিওটা কোথাও স্কিপ না করে ফার্স্ট ক্লাস দেখতে হবে। আমরা বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি মিডজার্নি এআইটা কি এবং এটা কিভাবে কাজ করে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখবো মিডজার্নি এআই টুলটা কি, এটা দিয়ে কি করে, এটা দিয়ে কিভাবে কাজ করে, সবগুলো ডিটেলস। তো মিডজার্নি এআই টুলটা ইউজ করার জন্য আপনাকে প্রথমে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হলো midjourney.com। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়া আপনার হলো ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে। মিডজার্নি টুলটা ইউজ করার জন্য ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে। আমি ডিসকর্ডের লিঙ্ক আর ওদের ডিসকর্ড চ্যানেলের লিঙ্কগুলো, সব ডিটেলস লিঙ্ক হলো যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে সেখানে লিঙ্কে ক্লিক করে সরাসরি যেতে পারবেন। তো আমি মিডজার্নি এর অফিসিয়াল ওয়েবসাইটটা আমার ব্রাউজারের মধ্যে ওপেন করে রাখছি। তো আমরা এখন প্রথমে ওদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর এই টুলটা সম্পর্কে বিস্তারিত জানবো। সো এটা হলো মিডজার্নি এআই টুলের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ। এখানে অনেকগুলো অপশন আছে, বাট এগুলো আপনাদের দরকার নেই। আপনাদের দরকার হবে হলো জয়েন দ্য বেটা, সাইন ইন উইথ ডিসকর্ড, এই দুইটা বাটন। সো প্রথমে আপনার একদম শুরুতে যখন আপনারা অফিসিয়াল ওয়েবসাইট এটাতে আসবেন তখন প্রথমে হলো জয়েন দ্য বেটা, এটা দিয়ে হলো আপনাকে এদের ডিসকর্ডের মাধ্যমে হলো টুলটাতে হলো কাজ শুরু করতে হবে। কাজ করার পরে দেন আপনি সাইন ইন উইথ ডিসকর্ড, এটা দিয়ে মিডজার্নিতে হলে অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্টের মধ্যে আপনি আপনার কাজগুলো দেখতে পাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, শেয়ার করতে পারবেন, যা করার করতে পারবেন। এবার প্রথমে আসি মিডজার্নি এআই টুল, এটা কি? এটা হলো একটা প্রোগ্রামেটিক এআই টুল। এআই মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটা সময় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে শুধুমাত্র রোবটকে বুঝতাম, যেহেতু রোবটের হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। বাট এখন প্রযুক্তি যত উন্নত হচ্ছে তত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার কিন্তু বাড়তেছে। অনেক টুল, অনেক প্রোগ্রাম, অনেক সফটওয়্যারই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে প্রোগ্রামের, যে টুলের, যে অ্যাপসের, যে ওয়েবসাইটের যেটার হলো নিজস্ব বুদ্ধিমত্তা আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, সেটাকেই হলো আমরা এআই হিসেবে কাউন্ট করতে পারি। সো এটা হলো একটা প্রোগ্রাম কিংবা টুল, একটা সফটওয়্যার বলা যায়, যে আপনি যেটাই ধরতে চান সেটাই ধরতে পারেন, যেটার হলো কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। আর এটার কাজটা কি? এটা করে হলো আপনার দেওয়া কিওয়ার্ডকে অ্যানালাইজ করে, আপনি যে কিওয়ার্ডটা ইনপুট দিতেছেন সেটাকে অ্যানালাইজ করে ডিজিটাল আর্ট ক্রিয়েট করে, অর্থাৎ ডিজিটাল ইমেজ ক্রিয়েট করে। সাপোজ আপনি একটা ছবি আঁকতে চাচ্ছেন, ওই ছবি সম্পর্কে আপনার মনের মধ্যে বিভিন্ন দৃশ্যের কল্পনা আসবে, বিভিন্ন জিনিস কল্পনায় আসবে। ওই জিনিসগুলোকে যদি আপনি লিখে ওয়ার্ড হিসেবে, কিওয়ার্ড হিসেবে এক্সপ্রেস করতে পারেন, তাহলে এই মিডজার্নি এআই টুলটা জাস্ট ওই ওয়ার্ডগুলোকে নিয়ে আপনার কল্পনার সেই ছবিটাকে এঁকে ফেলতে পারবে। উদাহরণস্বরূপ ধরা যায়, সাপোজ আপনি শীতের সকালের হলো একটা ছবি আঁকতে চাচ্ছেন বাংলাদেশের। আপনি মিডজার্নি টুলের মধ্যে কিওয়ার্ড দিবেন হলো উইন্টার মর্নিং ইন বাংলাদেশ। তারপর উইন্টার মর্নিংয়ে আরও কী কী ঘটতে পারে, আপনি ওই ডিজিটাল আর্টটাতে কিংবা আপনার আঁকা ছবিটাতে হলো আরও কী কী দৃশ্য রাখতে চান, সেগুলোকে কিওয়ার্ড আকারে কমা দিয়ে হোক অথবা এক লাইনের মধ্যে হোক, সামহাউ গ্রামাটিক্যালি আপনার কিওয়ার্ডটা কিংবা সেন্টেন্সগুলোকে হলো অ্যাকুরেট হতে হবে। গ্রামাটিক্যালি অ্যাকুরেট করার জন্য আপনি যদি একাধিক কিওয়ার্ড ইউজ করতে চান সেক্ষেত্রে কমা দিয়ে ইউজ করবেন। তো ওই দৃশ্যের মধ্যে আপনি কী কী রাখতে চান সেটা হলো ইংলিশে আপনাকে কমান্ড আকারে মিডজার্নি এআই টুলকে দিতে হবে। ওই এআই টুল কয়েক সেকেন্ডের মধ্যেই, হাইয়েস্ট 1 মিনিটের মধ্যেই হলো আপনার কিওয়ার্ডগুলোকে অ্যানালাইজ করে একটা ডিজিটাল আর্ট এঁকে ফেলবে। ওই ছবিটা আপনি যদি সাইন ইন উইথ ডিসকর্ড এটা ইউজ করে যদি ওদের সাইটের মধ্যে অ্যাকাউন্ট করেন, তাহলে ওই ছবিটা আপনি ওই অ্যাকাউন্টে দেখতে পাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, শেয়ার করতে পারবেন বন্ধুদের সাথে। তো এইখানে মানুষ হলো তার ক্রিয়েটিভিটিকে শো করার জন্য একটা হলো স্পেস পাইছে, একটা টুল পাইছে তার চিন্তা শক্তিকে ইউজ করে ডিজিটাল আর্ট আঁকার জন্য। এখানে আপনি হাবিজাবি জাস্ট কিওয়ার্ড মারলেন, ছবি চলে আসতেছে। তবে একটা বিষয়, কিছু রেস্ট্রিক্টেড কিওয়ার্ড আছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন না, যেমন অ্যাডাল্ট ওয়ার্ডগুলা, ওগুলা ইউজ করতে পারবেন না। তারপর সেক্স রিলেটেড কোনো ওয়ার্ড ইউজ করতে পারবেন না। এগুলো দিলে কিন্তু আপনার ছবিটা বানাবে না এই টুল।
এই ওয়ার্ডগুলোকে হলো রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে টুলের মধ্যে। আপনাকে অবশ্যই ভালো ওয়ার্ড দিতে হবে। সো এই টুলের সাহায্যে মানুষ তার ক্রিয়েটিভিটিকে, চিন্তাশক্তিকে এক্সপ্রেস করার সুযোগ পাইছে। এটার কারণেই এই টুলটা অনেক বেশি হাইপড হয়ে গেছে। কারণ আপনার লেখনী শক্তিটা, আপনার চিন্তা শক্তিকে আপনাকে আগে লেখার মধ্যে আনতে হবে, আবার লেখাটা আবার ইংলিশ হতে হবে। সো আপনার কল্পনা শক্তিটাকে আপনি ইংলিশ লেখার মাধ্যমে, ইংলিশ কিওয়ার্ডের মাধ্যমে যতটা বেটারভাবে হলো মিডজার্নি এআই এর কাছে প্রেজেন্ট করতে পারবেন, তারা তত বেটার, তত আপনার কল্পনার কাছাকাছি ছবি এঁকে আপনাকে প্রেজেন্ট করতে পারবে। তো অনেকে এই মিডজার্নি এআই দিয়ে অনেক হাবিজাবি আলতু ফালতু ছবি বানাচ্ছে, আবার অনেকে অনেক ক্রিয়েটিভ দারুণ ছবি বানাচ্ছে। সো গতকালকে আমি দেখলাম হলো একজন একটা ছবি বানাইছে হলো আমাদের প্রাইম মিনিস্টারের হলো ডেভিল স্মাইল। সো ওনার হলো একটা ডেভিল লুকস হলো তৈরি করছে এই মিডজার্নি এআইটা। এখন এখানে একটা প্রবলেম আছে, এই মিডজার্নি এআইয়ের এই ছবিগুলো কিন্তু পাবলিক ডাটাবেজে আছে, অর্থাৎ যে কেউ হলো যে কোনো সময় দেখতে পারতেছে ছবিগুলো। সো পলিটিক্যালি এটা আপনার জন্য একটা ইস্যু হতে পারে, আপনি যদি কাউকে এরকম পার্সোনাল অ্যাটাক করেন কিংবা পলিটিক্যাল কোনো ইস্যু নিয়ে ছবি বানান। সো এগুলা বাদ দিয়ে আপনি আপনার ক্রিয়েটিভিটিটাকে শো করবেন। আপনার ডিজাইন থিঙ্কিংয়ের কাজে হলো এই টুলটাকে হলো ইউজ করতে পারেন। যাই হোক, আমরা অনেক বকর করে ফেলছি। আশা করি সবাই মিডজার্নি এআই টুলটা সম্পর্কে মোটামুটি ধারণা পাইছেন। এরপরে কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন, আমি আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন আমরা ভিডিওর মূল পার্টে চলে যাব, কিভাবে আপনারা টুলটা ইউজ করবেন, কিভাবে এটা দিয়ে ছবি বানাবেন, এটার ডিটেলস। তো আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, আমি অলরেডি অনেকগুলো ছবি বানাইও ফেলছি, বাট আমি ফার্স্ট থেকে পুরো প্রসেসটা আবার আপনাদেরকে নতুন করে দেখাবো। আপনাদের যেটা করতে হবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে জাস্ট হলো জয়েন দ্য বেটা এই বাটনটাতে হলো ক্লিক দিতে হবে। এর আগে অবশ্যই আপনার একটা ডিসকর্ড অ্যাকাউন্ট থাকতে হবে। তো ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা খুবই সহজ ব্যাপার। আপনি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো যেভাবে খুলেন সেমভাবে হলো ডিসকর্ড একটা সোশ্যাল মেসেজিং প্ল্যাটফর্মের মতো। তারপরেও এখানে আরও অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়। ডিসকর্ডের সার্ভার আর গ্রুপগুলো গেমিংয়ের জন্য মূলত বেশি পপুলার, এছাড়া ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কাজের জন্য ইউজ হয়। তো আপনারা জাস্ট ইমেল আর পাসওয়ার্ড দিয়ে ডিসকর্ডে ফার্স্টে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এই সাইটে আসার আগে ডিসকর্ডের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি ডিসকর্ডের লিঙ্কও কিন্তু দিয়ে রাখবো, আমি ডিসকর্ডটা আপনাদেরকে দেখাই এখানে সার্চ দিয়ে। ডিসকর্ড সাইটটা অবশ্য অনেকে চিনেন আশা করি। এই যে এটা হলো discord.com, এটা হলো ডিসকর্ড সাইট। সো এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, এই যে লগ ইন বাটন এখানের মধ্যে ক্লিক দিয়ে আপনি সাইন আপ করে নেবেন একটা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। আপনি চাইলে এটাকে অ্যাপ ভার্সনে ইউজ করতে পারেন, অথবা আমার মতো ব্রাউজারের মধ্যেও ইউজ করতে পারেন, ওয়েব ব্রাউজারের মধ্যে। যাই হোক, আমরা এটা কেটে দিই। সো ডিসকর্ডে অ্যাকাউন্ট করা হয়ে গেলে দেন আপনি মিডজার্নি ওয়েবসাইটে আসবেন, এরপরে জয়েন দ্য বেটা এই বাটনটাতে ক্লিক দিবেন। বাটনটাতে ক্লিক দিলে আপনাকে ডিসকর্ডে ওদের গ্রুপটা, ওদের যে মিডজার্নির অফিসিয়াল গ্রুপটা আছে সেটাতে সাইন আপ করার জন্য হলো লিঙ্ক দিবে। এই যে অ্যাকসেপ্ট ইনভাইট এই বাটনটাতে ক্লিক দিয়ে আপনাকে হলো মিডজার্নির যে গ্রুপটা সেটাতে হলো জয়েন করতে হবে। সো আমি এখানে অ্যাকসেপ্ট ইনভাইট এটাতে ক্লিক দিয়ে জয়েন করে নিচ্ছি। তো প্রতিবারে আমি যদি এই বাটনে ক্লিক দিই আমাকে প্রতিবারই সাইন আপ করাবে এরকম করে, বাট আমার কিন্তু আগে থেকে জয়েন হওয়া আছে এই গ্রুপের মধ্যে, ওদের গ্রুপের মধ্যে। তো আমরা এখন মিডজার্নি সার্ভার কিংবা ওদের ডিসকর্ড গ্রুপটার মধ্যে চলে আসছি। তো এখানে অনেকগুলা আছে, রুলস আছে, এফএকিউ আছে, কিভাবে স্টার্ট করবেন এটার হলো ইনস্ট্রাকশন আছে। এগুলো আপনারা একটা চেক করতে পারবেন, এগুলোতে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। তো ইমেজ বানানোর কাজটা মূলত এখানে হলো এদের সাব গ্রুপ, নতুন রুম, যে নিউবি রুমগুলো আছে, এখানে একটা আছে হলো নিউবি 26, এরপরে আছে হলো নিউবিস 56, আরেকটা হলো নিউবিস 86। এই তিনটা রুমের মাধ্যমেই কিন্তু আপনাকে মূলত ছবিগুলো বানাতে হবে। তো ওদের এখনও বেটা ভার্সন চলতেছে, সেজন্য এই কাজগুলো ডিসকর্ডের মাধ্যমে করাচ্ছে, ডিসকর্ড সার্ভারের মাধ্যমে। এই রুমগুলো, এই তিনটা রুমের মাধ্যমে হলো ইমেজ ক্রিয়েট করতেছে। পরবর্তীতে যদি মূল ভার্সন আসে তখন হয়তো এই কাজগুলো সরাসরি ইয়েতে চলে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। ওই অফিসিয়াল ওয়েবসাইটে হলো আপনারা ছবি বানাতে পারবেন, বাট আপাতত হলো ডিসকর্ডের মধ্যে হলো আপনাকে বানাতে হবে। আরেকটা বিষয় হলো এদের হলো প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে 2 ধরনের। এটা আমি যখন অ্যাকাউন্টটা ওপেন করব, সাইন ইন উইথ ডিসকর্ড এটা দিয়ে যখন আমি সাইন আপ করবো, আমার অলরেডি সাইন আপ করা আছে, বাট আমি আমার অ্যাকাউন্টে আবার লগ ইন করবো আর কি। যখন লগ ইন করবো তখন হলো দেখাবো কোন কোন সাবস্ক্রিপশন প্ল্যান আছে, এটা আপনাদের নেওয়া উচিত কি উচিত না। বাট আপনি আপাতত সাবস্ক্রিপশন প্ল্যান না নিলেও, আমরা যারা ফ্রি ইউজ করতেছি, ফ্রি ট্রায়াল ভার্সন ইউজ করতেছি, এরকম ফ্রি ট্রায়াল ভার্সনও ইউজ করতে পারেন। এটা দিয়েও অনেকগুলো ডেলি অনেকগুলো ছবি বানানো পসিবল। তো ছবি বানানোর জন্য আপনাকে এই তিনটা গ্রুপের মধ্যে যে কোনো একটাতে যেতে হবে। জয়েন করার পরে ওদের মূল গ্রুপটাতে, মূল সার্ভারে জয়েন করার পরে ওই যে অ্যাকসেপ্ট ইনভাইট এটা দেওয়ার পরে এই তিনটার যে কোনো একটাতে যেতে হবে। সো আমি এটাতে যাই, 26 এটাতে যাই।
তো এখানে নন স্টপ হলো মানুষ ইমেজ বানাতে থাকে, সেজন্য আপনি কমান্ড দেওয়ার পরে আপনাকে ওয়েট করতে হবে, চেক করতে হবে আপনারটা আসছে কিনা। তো আমার এখানে দেখেন এখানে 53+ দেখাচ্ছে, বাট এখানে অলরেডি হাজার হাজার মেসেজ হয়ে গেছে। তো আমাকে এগুলো সব করে নামিয়ে এটা টেনে হলো একদম নিচে নামতে হবে। একদম নিচে নামলাম। নিচে নামার পরও দেখবেন হলো নন স্টপ হলো প্রতি সেকেন্ডে হলো ছবি লোড হচ্ছে। সো ছবি বানানোর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে হলো এই সাইনটা দিতে হবে। সাইনটা দেওয়ার পর লিখতে হবে ইমেজিন। তো ইমেজিন এটা অলরেডি এখানে চলে আসছে, দেখেন ইমেজিন মিডজার্নি বটের জন্য, এই বটটার জন্য হলো একটা কমান্ড এটা। সো এখানে অনেকগুলো কমান্ড আছে, আমাদের ছবি বানানোর কমান্ড হলো এটা ইমেজিন এটা। তো ইমেজিন এটাতে আমরা ক্লিক করে দিচ্ছি, আপনি চাইলে লিখতেও পারেন অথবা ডিরেক্ট ক্লিক করে দিতে পারেন। তো ক্লিক করার পরে প্রম্পট যে লেখাটা আছে, যে বাক্সটা আছে, এটার মধ্যে হলো আমাদেরকে কিওয়ার্ডগুলো লিখতে হবে। তো এখন আমি টিউটোরিয়ালের জন্য হলো কোন একটা র্যান্ডম কিওয়ার্ড লিখবো। সাপোজ আমি লিখতেছি হলো বেবি এলিয়েন গার্ল ইন অ্যামাজন রেইন ফরেস্ট। এরপর কমা দিলাম, আরো একটা দিলাম হলো ওয়েটিং ইন রেইন, অর্থাৎ হলো অ্যামাজন রেইন ফরেস্টের মধ্যে একটা এলিয়েনের বেবি গার্ল থাকবে আর সে হলো বৃষ্টিতে ভিজছে। সো এরকম একটা দৃশ্য। আরো কয়েকটা দিয়ে দিলাম, লং হেয়ার। এরকম আমি চাইলে অনেকগুলা লম্বা কিওয়ার্ড দিতে পারবো, যে যেরকম দেওয়া যায়। এই যে দেখেন এখানে একজন হলো অনেক বড় একটা কিওয়ার্ড দিছে, কমা দিয়ে অনেকগুলো কিওয়ার্ড দিছে। সো এরকম কিওয়ার্ড দিতে পারে। তো আমি আপাতত এটা দিচ্ছি। দেওয়ার পরে আমার সিরিয়াল যখন আসবে, একই সময়ে তো অনেকজনেই হলো সেন্ড করতেছে, তো আমার সিরিয়াল যততে থাকবে তততেই হলো আমার ছবিটা ক্রিয়েট করে দিবে। তো ছবি ক্রিয়েট করে দিবে হলো ওরা এরকম 4টা ছবি ক্রিয়েট করে দেয়, সেম কিওয়ার্ডের উপর 4টা দেয়। আপনার যেটা ভালো লাগে সেটাও নিতে পারবেন অথবা 4টাও নিতে পারবেন। ওগুলো সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার জন্য আপনাকে আবার হলো এই U1 U2 U3 U4 যে বাটনগুলো আছে এগুলোতে ক্লিক দিয়ে ওই ছবিগুলো আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল নিতে হবে, অথবা না হলে হলো আপনার 4টা ছবি একটা ইমেজের মধ্যে থাকবে। যাই হোক, আমরা এটা সেন্ড করে ওয়েট করি আমাদের ছবিটা করার জন্য, ক্রিয়েট করার জন্য। এখানে ছবিগুলো দেখতে পারেন, অনেক কিন্তু অ্যাস্থেটিক ছবি আছে এই টুলের মধ্যে। মানুষ অনেক ক্রিয়েটিভ কিওয়ার্ড দেয়, সেগুলো দিয়ে হলো ছবি বানায়। এই যে দেখেন এখানেও কিন্তু আর্ট বানাইছে সুন্দর। এই ছবিটা বানাইছে হলো 5000 সালের পরে ইরাকের ছবি। এই যে আমাদের ছবিটা চলে আসছে, এটা হলো আমাদের ছবি। এই যে আমার কিওয়ার্ড আর এটা আমার ছবি। সো এটাতে ক্লিক দিলে দেখেন 4টা ইমেজ তৈরি করছে, 4টা ইমেজগুলো হলো একসাথে থাকবে। তো আমি শুধু এই ছবিটাই ডাউনলোড করতে পারবো যদি আমি ওই বাটনগুলোতে ক্লিক না করি। তো এখান থেকে আমার যেটা ভালো লাগছে সেটা এটা 1, এটা 2, এটা 3, এটা 4। সো এখান থেকে যেটা ভালো লাগছে সেটা যদি আলাদাভাবে নিতে চাই, আমাকে এই বাটনগুলোর মধ্যে হলো ক্লিক করতে হবে। ইউর যে লাইনগুলো আছে, আর বি এর বাটনগুলোতে হলো অনেক সময় দুইটা করে ছবি আসে। তো এখানে আমার সবচেয়ে ভালো দেখাচ্ছে হলো এটা, এই 4 নাম্বারটা। তো আমি U4টা ক্লিক করে দেখি এটাই কিনা শিওর হওয়ার জন্য। এটাতে ক্লিক দিলাম, যদি এটা হয় তাহলে এটা আমার সিঙ্গেল হলো চলে আসবে। হ্যাঁ, এটাই। সো এটা দেখেন, এটা কিন্তু সিঙ্গেল চলে আসছে। এখন এই দুইটা ছবি, অর্থাৎ একটা হলো 4টা আছে সেটা, আর হলো এটা সিঙ্গেল, দুইটা ছবি তৈরি হয়েছে আমার। তো এই দুইটা ছবি হলো আমি যদি আমার এই অ্যাকাউন্টে লগ ইন করি তাহলে ওইখানে কিন্তু দেখতে পাবো, ওইখানে নিজে অটোমেটিক্যালি ডাটাবেস হয়ে যাবে। সো আমার তো ছবি তৈরি করা শেষ, দুইটা ছবি। এরকম চাইলে হলো আমি যতক্ষণ হলো আমার ফ্রি লিমিট ফিল আপ হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত তারা ফ্রি ট্রায়ালের সুযোগ দিচ্ছে, আমি এই মুহূর্তে ভুলে গেছি কয়টা ছবি ফ্রিতে বানানো যাবে, সেটা মানে ডেইলি কয়টা ছবি ফ্রিতে বানানো যাবে আমার এই মুহূর্তে মনে নাই। এটা আপনারা একটু চেক করে নেবেন। তো ফ্রি লিমিট পর্যন্ত আপনি আনলিমিটেড হলো, মানে যতক্ষণ মন চাই যে কিওয়ার্ডে মন চাই, শুধুমাত্র রেস্ট্রিক্টেড কিওয়ার্ডগুলো না থাকলেই হবে। যেগুলো হোয়াইট লিস্টেড কিওয়ার্ড সেগুলো দিয়ে যা ছবি মন চাই আপনি বানাইতে পারেন। বানানোর পরে এগুলো আপনার অ্যাকাউন্টের মধ্যে সবগুলো সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, আবার এখান থেকে এই গ্রুপ থেকেও কিন্তু ডাউনলোড করতে পারেন। তবে এই গ্রুপ থেকে ডাউনলোড করার একটা সমস্যা আছে, এই গ্রুপ থেকে ডাউনলোড করলে ওয়েবপি ফাইল, নেক্সট জেনারেশন ওয়েবপি ফাইল ডাউনলোড হবে। সো আর যদি ওদের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে পিএনজি ফাইল হলো ডাউনলোড হবে। তো পিএনজি ফাইল হলো ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে সুবিধা। ওয়েবপি ফাইল হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হলো এরর আসে, আপলোড করা যায় না।
সো সেজন্য হলো আপনি অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করলে বেটার। তো আমি এখান থেকে আর ডাউনলোড করতেছি না, আর এখান থেকে আমার ইমেজগুলো আর খুঁজতে পারছি না, যেহেতু আমার অ্যাকাউন্টের মধ্যে ছবিগুলো হলো সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি। তো আমি আবার হলো ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ফেরত যাচ্ছি। যাওয়ার পরে এখন হলো সাইন ইন উইথ ডিসকর্ড এটাতে ক্লিক দিব। তো আপনারা একবার হলো বেটাতে জয়েন করলে হবে, একবার সাইন ইন উইথ ডিসকর্ডে দিলে হবে। আমি জাস্ট টিউটোরিয়াল বানানোর জন্য লগ আউট করে হলো আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা দিলাম। এখানে অথরাইজ বাটনে ক্লিক দিতে হবে। আমি অথরাইজ বাটনে ক্লিক দিলাম। এখানে আমি যে যে ছবিগুলো বানাইছি ওগুলো সব আসবে। সো দেখেন এখন যে দুইটা বানাইছি এগুলো আসছে, আর বাকিগুলো হলো আমার আগের বানানো। তো এই ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এগুলো হলো আমি বাংলাদেশের হলো সকালবেলা মাঠে কাজ করা কৃষকের ছবি। এটা এই কিওয়ার্ড দিয়েছিলাম, এই যে বাংলাদেশি ভিলেজ ফার্মার ওয়ার্কিং অন ফিল্ড অ্যাট মর্নিং। সো এই কিওয়ার্ডের ছবিগুলো কিন্তু অনেক সুন্দর আসছে। তারপর এখানে এইগুলো হলো সিঙ্গেল নিচে এই 4টা ছবিকে সিঙ্গেল নিয়েছি 4বার। তারপর এখানে আরও ছবি আছে। যাই হোক, আপনিও যখন ছবি বানাবেন আপনার পুরো প্রোফাইলটা আপনি কি কি ছবি বানাইছেন সবগুলো হলো আপনার প্রোফাইলের মধ্যে দেখতে পাবেন। তো এখানে দেখেন, এখানে টুলের হলো যেগুলো আছে এই 4-5টা টুল সবগুলো কিন্তু রেস্ট্রিক্টেড। এগুলো হলো প্রিমিয়াম ভার্সনের জন্য, যারা সাবস্ক্রিপশন কিনবে তাদের জন্য। তো আমরা যেহেতু ফ্রি ট্রায়াল ইউজার, সেজন্য আমরা এগুলো ইউজ করতে পারতেছি না। তো এখানে ম্যানেজ সাব এই বাটনটাতে ক্লিক দিলে হলো আপনারা সাবস্ক্রিপশন দেখতে পাবেন। তো দেখেন, তো বেসিক মেম্বারশিপ হলো মাসে $10 করে, স্ট্যান্ডার্ড মেম্বারশিপ হলো মাসে $30 করে, তারপর হলো এন্টারপ্রাইজ প্ল্যান এটা হলো মাসে $600 করে। এটা কিন্তু হিউজ। তো আপনারা কেউ যদি চান, কারো যদি টুলটা ভালো লাগে, ইন্টারেস্টিং মনে হয়, সেক্ষেত্রে এই বেসিক মেম্বারশিপটা নিতে পারেন। আবার একটু টাকা বেশি থাকলে হলো স্ট্যান্ডার্ড মেম্বারশিপটাও নিতে পারেন। বাট এন্টারপ্রাইজটা অনেক হিউজ দাম হয়ে যায়, অলমোস্ট হলো 70-80 হাজার টাকার মতো পড়তেছে। এটা আমি কাউকে সাজেস্ট করবো না, চাইলে স্ট্যান্ডার্ড প্ল্যানটা নিতে পারেন। আর এমনিতে ফান করার জন্য কিংবা ফেসবুকে ছবি দেওয়ার জন্য যদি করেন, তাহলে ফ্রি ট্রায়াল ভার্সনটাই হলো ইউজ করতে পারেন। আপাতত প্রিমিয়াম ভার্সন ইউজ করার দরকার নেই। তো ভিউয়ার্স, এই ছিল মিডজার্নি এআই সম্পর্কে বিস্তারিত। এটা কি, এটা দিয়ে কি করে, এটা দিয়ে কিভাবে কাজ করে, সব ডিটেলস আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তারপরেও কেউ কোনো কিছু না বুঝলে কিংবা কোনো হেল্প লাগলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর এই টুলটা আমার কাছে না, শুধু বাংলাদেশের অনেকের কাছে, বিশ্বের অনেকের কাছেই হলো ইন্টারেস্টিং মনে হয়েছে। আর আপনি ওদের ডিসকর্ডের গ্রুপে গেলেই দেখবেন প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে কি পরিমাণ হলো ছবি ক্রিয়েট হচ্ছে এই টুলটার সাহায্যে। লক্ষ ইউজার, মিলিয়ন ইউজার হলো এটা ইউজ করতেছে। এত হাইপ উঠছে এই টুলটা। লঞ্চ হয়েছে মাত্র কয়েকদিন হচ্ছে, কয়েকদিনের মধ্যেই হলো এদের মানে লক্ষ ইউজার হয়ে গেছে। তো ডিজিটাল ডিভাইসগুলা কিংবা টুলগুলা অথবা সফটওয়্যারগুলো হলো আমাদের জীবন থেকে রিয়েল লাইফের অনেক ফিলিং হলো কেড়ে নিয়েছে, ঠিক আছে। বাট এই ধরনের এআই টুল কিংবা এই ধরনের ইনিশিয়েটিভ যে টুলগুলো আছে, সেগুলো আমাদের লাইফে হলো কিছুটা হলো মেন্টাল প্লেজার দিচ্ছে, আপনার হলো ক্রিয়েটিভিটি বাড়তেছে এই ধরনের টুল ইউজ করার ফলে। তারপর অনেকের কাছে হলো এটা একটা মানে সময় কাটানোর হলো মাধ্যম হয়ে উঠছে, এই কারণেই হলো এই টুলের হাইপ বেশি। সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।